ছাত্র জনতার টানা ২ দিনের আন্দোলনের মুখে অবশেষে আওয়ামী লীগের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই আন্দোলনে অন্যান্য দল সংহতি প্রকাশ করলেও বিএনপি ছিল অনুপস্থিত। তবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে তারা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাইয়ের তীব্র আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলেও গোপনে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে থাকে দলটির নেতাকর্মীরা। ৮ মাসে বিভিন্ন সময় গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধের দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। অবশেষে 2 দিনের টানা আন্দোলনের মুখে ছাত্র জনতার দাবি মানতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম। কিন্তু এই আন্দোলনে এনসিপি, জামাত শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ সহ জুলাই বিপ্লবের পক্ষের অন্যান্য দল সংহতি প্রকাশ করলেও বিএনপি ছিল অনুপস্থিত। তবে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রণীত হওয়ার পর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি। একই সঙ্গে দ্রুত আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি। রোববার 11 মে বিএনপির পক্ষ থেকে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, দলটি একটি মাফিয়া শক্তি এবং দেশের মধ্যে কোথাও এর কোনো রাজনৈতিক স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের ডিএনএতেই গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তিনি উল্লেখ করেন, আমরা বিএনপির পক্ষ থেকে কয়েক মাস আগে লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে এই দাবি জানিয়েছিলাম যে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। যদি সেই সময় প্রধান উপদেষ্টা এই বিষয়টি আমলে নিতেন, তাহলে গত 2 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা হয়তো পরিহার করা যেত। এছাড়া সালাউদ্দিন আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সরকারের সহযোগিতা করতে প্রস্তুত, তবে দেশ ও জনগণের স্বার্থে আমাদের পরামর্শগুলো যথাসময়ে গ্রহণ করা উচিত। তিনি বলেন, এখন দেশের জনগণ আগামী সংসদ নির্বাচনের জন্য উদ্গ্রীব, তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। যদি তা না হয় তবে সরকারের আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। গত 7 মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার খবরের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কর্মসূচি শুরু করে, যার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি ছিল। এই কর্মসূচিতে যোগ দেয় অন্যান্য সংগঠনও, যদিও বিএনপি ও বামপন্থী দলগুলো সরাসরি অংশগ্রহণ করেনি। বিক্ষোভ ও আন্দোলনের মধ্যে গত 10 মে রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক জরুরি বৈঠক হয়, যেখানে সিদ্ধান্ত আসে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আগামী 12 মে এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিহাব ইসলাম, ADN নিউজ।